এই নেন আপনার চা। আফা আমার আরেকটা সিগারেট দেন। ভাই এখানে বসে থেকে 3টা সিগারেট খেয়েছেন, চা খাইছেন, রুটি খেয়েছেন, 50 টাকা বিল হয়েছে, আগে টাকাটা দেন। আরে আফা টাকা না দেয় কি আমি যাবো গা? আরেকটা সিগারেট দেন। এই যে ভাই শুনেন, এখন আমি দোকানটা বন্ধ করবো। লাস্ট টাইম তো বাসা যায় আমার রান্না বান্না করানো লাগবো। আপনার বিল হয়েছে 98 টাকা। আপনি টাকাটা দিলে দোকানটা বন্ধ করে আমি বাসা যেতাম। আফা আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নাই। কি কোন আপনার কাছে টাকা নাই? টাকা না থাকলে এতগুলো জিনিস খাচ্ছেন কি লেগে? আফা হয়েছে কি, আমি কালকা রাতে থেকে না খাওয়া, আমার প্রচন্ড ক্ষুধা লাগছিল, এর লেগে সামনে যা পাইছি তাই খাইছি। আফা সমস্যা নাই, আমার বউ সামনে গার্মেন্টসে চাকরি করে, ওর কাছে টাকা আছে, ও এখনই লাঞ্চ টাইম বাড়িব, ও আসলেই আপনার টাকাগুলো সব দিয়ে দিব নে। আচ্ছা ঠিক আছে, তাইলে বসেন। আফা আমার আরেকটা সিগারেট দেন। ভাবি একটা চা দেন তো। আফা আমারও এক কাপ চা দেন। আচ্ছা দিতেছি। এই যে আমির ভাই আপনার চা। আর এই যে আপনার চা। কিও ভাই, এই যে বেলা বাজার 2:30, সব গার্মেন্টসের লাস্ট টাইম শেষ হয়ে গেছে, আপনার বউ কই? আফা আইবো আইবো, কিছুক্ষণের মধ্যে আইসে পারবো। কি কোন আইবো, কখন আইবো? কি হয়েছে ভাবি? আরে ভাই কইেন নাই, এই সকাল 10টা বাজে আইছে, এখন বেলা বাজার 2:30। 150 টাকা বিল করছে, কইছে বউ আসলে টাকা দিব। দেখেন লাস্ট টাইম শেষ হয়ে গেছে, এখন ওর বউ আসে নাই। বলেন তো কি করি? এই 150 টাকা বেচছা কয় টাকা বা আমি লাভ করছি? এই ওনার টাকা দিস না কে? ভাই হয়েছে কি, আমার বউ গার্মেন্টসে চাকরি করে, ওই লাঞ্চ টাইমে বেরোলে টাকাটা দিয়ে দিলাম। হলে তোরা তো দেখা যায় পাক্কা সিডারের মতন। এ দাদা দি দেখি তো তোর কাছে টাকা পয়সা আছে নাকি? কিছু নাই ভাই। কিছু নাই তোর কাছে? তো সকাল সকাল একটা সোটা বিল লিখে। এই তোর বড় ফোন দে। ভাই আমার বউর নাম্বার আমার কাছে মুখস্থ নাই। কোন বাড়িতে থাকোস? ল এই বাড়িতে চল। ভাই ওই তো সামনে এক বাড়িতে থাকি ভাই। বাড়িওয়ালার মোবাইল নম্বর দে। বাড়িওয়ালার নাম্বারও নাই ভাই। এই কাকা কি হয়েছে? আরে দোকানে 150 টাকা বিল করছে, এখন কয় আমার কাছে টাকা নেই। আরে ধরনের লোক আমি পেরাই দেই, খাইয়ে দেয় একটা টিয়া পয়সা নাই। এগুলো হলো সিটার বাটপার। এই সামনের দোকানেও এই ঘটনা করছে। ওই লাঠিটা বার করতে দেখি। লঞ্চ ভাই ভাই আমার অনেক খিদা লাগছিল ভাই, এই জন্য খাইছিলাম ভাই। ভাই আমার মারেন না ভাই, আমার ঘরে 2 কেজি চাল আছে, ওনার টাকার বদলে আমি 2 কেজি চাল লইতেছি ভাই। তাও কিছুটা টাকা তুটবে না, আপনি ওর সাথে যান, যাই 2 কেজি চাল নিয়ে আসেন। ভাই আমি দোকানটা থেকে কেমনে যাবো কোন? আপনি একটু কষ্ট করে যান। না না না, আমার কাম আছে, আমি যাবো কেমনে? এই কাকা খারাপ, আমি যাইতেছি। ও তুই যাবি? আয়। চলেন ভাই চলেন। কিরে কদ্দুর? এই তো ভাই আয়া পড়ছি, এই যে এই বাড়ি, এই যে এইখানে। ভাই ওই যে দেখতেছেন না রুমটা, ওই রুমটাই আমার। ভাই আপনি এখানে একটু দাঁড়ান, আমি চাল নিয়ে আইতেছি। আচ্ছা যা। কিরে হালার গায়ে হালাই গেল কই, এখনো আহে না? আরে কাম সারছে, হালার পুতে হিন্দেই পলাইছে। হালার ভলায় তো হিন্দেই বাকছে রে। আহারে ধর জায়গা। এই যে আসাদ আইছে। কিরে তুই খালি হাতে কে? চাল কো? আরে চাচা কইও না, হালার ভলায় বাটপার না, বাটপার পুরো ম্যাক্স। আমারে এক গল্লি দিয়ে ঢুকাইয়া আর এক গল্লি দিয়ে বাইরে গেছে। তুমি সিবার কাছে ওখানে? আমি তো উপকার করতে যাই বাস খাইলাম। আচ্ছা থাকো, আমার কাজ আছে, আমি যাইগা। আচ্ছা যা। ভাবি দেশে সিডার বাট পরে ভরে গেছে। কিরে কোন দোকান? ভাই এই যে এই দোকান। কিরে বাট পার চাল কই? হয়েছে কি চাচা, ও বাটপার না, ও ভালো মানুষ। আমি ওর বাড়িওয়ালা, বুঝছেন? ওর বয়সে তোর কালকে রাত্রে ঝগড়া হয়েছে, তাই বউ সকালবেলা রুম তালা মারি আর টাকা পয়সা সব সাথে নিয়ে গেছে। ওর রুমের বাইরে রাখছে। ও আলসার রোগী তো, খিদের জ্বালা সহ্য করতে পারে না, এই জন্য আপনাদের দোকানে 150 টাকা বাকি খাইছে। আমার বলছে, তাই আমি টাকাটা দিতে আসলাম। এই যে নেন 150 টাকা। তাইলে ও পলাইছিল কে? যদি বাসায় যায় কোনো ভেজাল করে, এই জন্য বলাইছিলাম। চাচা কোনো উল্টো হইলে আমার মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, যাও যাও। চল শিমুল চল, এই ধরনের কাজ আর কখনো করবি না। আসলে ভাবি ছেলেটা ভালো মানুষ, ওরে আমার মারাটা উচিত হয় নাই। আসলে কথাটা ঠিক কইছেন ভাই।